গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এস রাকেশ ব্লগ। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। দেখতে থাকুন আমি সারাদিন কি কাজকর্ম করি। রোজকার মতন আজকেও চলে এসেছি ঘর সংসারের কাজ নিয়ে। এই দেখুন, সকাল সকাল জলের বোতল নিয়ে হাজির। টাইম কল থেকে এবার জলগুলো ভরে নিতে হবে, তা নাহলে সারাদিন মানে এই দুপুর পর্যন্ত, বিকেলে কিন্তু আবার আমি জল ভরি, জানেন তো। কেননা এই যে গরম পড়েছে, এই কটা জলে আর হয় না। আর আপনারা অবশ্যই দেখেছেন যে ফ্রিজের পাশে আমার কিন্তু কেনা জলের একটা জার থাকেই। তবু কি যতটুকুনি মানে টাইম কলের জল আসে, যতটুকু কম খরচা হয়, এটার জন্য টাইম কলের জলটাও ইউজ করি। আর চাল ধোয়া, ডাল ধোয়া এগুলো তো আর কেনা জলে হয় না, এই জন্য টাইম কলের জলটা ধরে নিই। ওই যে লাল ড্রামটা দেখতে পাচ্ছেন, ওরকম আমার দুটো ড্রাম আছে। এই যে ঠিক এই ড্রামটা, এরকম দুটো ড্রাম আছে আমার সবজি ধোয়া, তারপরে মানে শাক ধোয়াটাও আমি বাইরে থেকে করি। আর সবজি টবজি টুকটাক যেগুলো, সেইগুলো কিন্তু আমি একদম বালতিতে নিয়েই ধুয়ে নিই। কেন বলেন তো, তাহলে পরে ঝটঝট কাজ হয়ে যায়। আর ওই যে সকালবেলা উঠে কিন্তু আমার বাসনপত্র মাজা হয়ে গেছে। আর যেগুলো ওই জামা কাপড়গুলো দেখছেন, ওইগুলো একটু ভেজা ভেজা আছে। কি বলেন তো, ওই যে মেঘলা মেঘলা হয়ে রয়েছে তো কদিন ধরে, ওই জন্য যে জামা কাপড়গুলো ঠিক করে শোকায় না। অবশ্য আমার কাচতেও একটু দেরি হয়েছিল, এই জন্য, তা না হলে হয়তো শুকিয়েই যেত। একদম মানে বাইরে নেড়ে দেওয়ার হয়তো 2 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। এই রকম বেশি একটা রোদ্দুর নেই, হালকা হালকা রোদ্দুর আছে, তবু শুকিয়ে যাবে। আর এই যে কাঁচা জামা কাপড় শোকার অভ্যেস কার আছে বলবেন তো? আমার কিন্তু ভীষণ আছে। যে কোনো বাজে গন্ধ বেরোচ্ছে না তো, কিংবা কোনো কিছু না তো, আমি কেচে টেচে আবার জামা কাপড় ভাঁজ করার সময়ও এক আধবার শুকে নিই। যে বাসনপত্রগুলো এই যে নিয়ে এনেছিলাম, সেগুলো এখন ভালো করে উবুর করে রাখছি, জল ঝরিয়ে রাখছি। গ্যাস ট্যাস কিন্তু আমার একদম পরিষ্কার করে মোছা, কিন্তু এই যে বাসন টাসন রাখার পরে যে জলগুলো পড়বে, সেগুলো মোছার জন্য আবার আমি গ্যাসটা কিন্তু মুছে নেবো। দেখেছেন টপ টপ করে জল পড়ছে, কিছু করার নেই, এখন উবুর করে নিচ্ছি একদম ভালোভাবে। জলগুলো শুকিয়েও যাবে। আমি আবার কোথায় জল ঝরাতে দেবো? আবার কি বলেন তো, ধুলো নোংরা পড়ে, একদম এনে বাসনের তাকে রেখে দিই। আর ওই পাশে ঢাল করা আছে তো, জলটা একদম বাইরে চলে যায়। কোনো কোনো সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি গ্যাসটাও জল দিয়ে ধুয়ে দিই, এই জন্য। আর এই যে দেখেছেন গ্যাসটা মুছে নিচ্ছি, টাইলসগুলো একদম পরিষ্কার করে নিচ্ছি। তারপরে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে দেখেছেন এই যে এই ছোটো ছোটো কাঁকড়াগুলো এনেছি, কটা ভোলা মাছ এনেছি। রুই কাতলা খেতে খেতে একদম পেটে যেন চড়া পড়ে গেল। তারপরে আবার পুঁটি মাছ, আর পুঁটি মাছের যে কী দাম আপনাদের কি বলবো। এখন আমি সবজি কাটতে বসে গেছি। এই যে ভেন্ডি কেটে নিচ্ছি, ভেন্ডি আলু পেঁয়াজ ভাজা হবে। আর কি বলেন তো, ভোলা মাছের তেল ঝাল। আর আলুটা না, এই যে গরমের মধ্যে না সব আলুর ভেতরে যেন পুরো কালো কালো হয়ে গেছে, জানেন তো। আর এই যে পেঁয়াজগুলোও কুচি করে নিচ্ছি। আর আমি কেমন করে ভেন্ডি ভাজি অবশ্যই দেখবেন। আর এখন কিন্তু আমি ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি। আর ডিমটা একদম অল্প দিয়ে পাতলা করে ছড়িয়ে দিতে হবে। আর একপাশে এই যে স্লাইস রুটিটা দিয়ে উল্টে উল্টে দিলে পারেই পুরো ডিমটা ওর গায়ে লেগে যাবে। আর স্লাইস রুটিটা ডিমের মধ্যে চুবিয়ে করলে কি বলেন তো, কেমন একটা ঘ্যাত ঘ্যাত করে। দেখেছেন কি সুন্দর হয়েছে না ডিম টোস্টগুলো? হ্যাঁ, আমি 4টে ডিম ভেঙেছি, 4টে ডিম দিয়ে পুরো একটা স্লাইসের প্যাকেট ছোট যেটা আছে সেটা পুরোটাই হয়ে গেছে। বেশ হয়েছে কিন্তু। আর এই দেখুন, এখন আমি চাল ধুয়ে নিচ্ছি, ভাত বসাতে হবে। ভীষণ তাড়া, 9টার মধ্যে কর্তাকে রান্না বান্না করে গুছিয়ে দিতে হবে, তার জন্য চাল টাল ধুয়ে নিচ্ছি। আর চালটা কিন্তু আমি 2বার ধুয়েছি, অবশ্যই 2বার করে ধুয়ে নেবেন। আর দেখেছেন কেমন সাদা সাদা জল বেরোচ্ছিলো, ঠাকুরের নাম করে একদম রান্না বান্না বসিয়ে দিলাম। তারপরে এই দেখুন আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু আগে আগে কিন্তু আমি তেলের উপরে নাড়াচাড়া করে নিয়েছি, তারপর ভেন্ডিটা দিয়েছি। কেন বলেন তো, তাহলে আলুটা ঠিক করে ভাজা হয় না, আর ভেন্ডিগুলো কেমন একটা হড়হড় করে, অনেকটা টাইম লাগে। এরকমভাবে ভেজে দেখবেন ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এই যে তেল গরম হয়ে গেছে, ভোলা মাছগুলো ছেড়ে দিলাম। আর ভোলাগুলো কি বলেন তো, বেশি একটা বড় ছিল না, কিন্তু একদম টাটকা ছিল। পোয়া ভোলা বলে না, সেই ভোলা। তারপরে এই যে কর্তার টিফিন গুছিয়ে দিচ্ছি, একটু ডালও করে নিয়েছিলাম, মুসুরির ডাল, পাতলা পাতলা করে মুসুরির ডাল, ভেন্ডি আলু ভাজা, আর ওই যে ভোলা মাছের তেল ঝাল। বেশ হয়েছিল খেতে, সব কিছু দিয়ে দুপুরবেলা কিন্তু বেশ মজা হয়েছে। টিফিন গুছিয়ে দিয়ে দেখেছেন ভোলা মাছের তেল ঝালটা কেমন হয়েছে, বেশ তেল তেল। আর কি বলেন তো, রান্নাটা যখন শেষ হয়ে আসবে না, তখন গ্যাসটা একদম আস্তে করে ঢাকা চাপা দিয়ে রাখবেন। তাহলে কি বলেন তো, ওই যে ভেতরে যে তেলটা আছে একদম উপরে ভাসতে থাকবে, দেখতে কিন্তু দারুণ লাগে। আর আপনারা হয়তো দেখে মনে হচ্ছে যে এতটা ভাত এতটা তরকারি সব একটা মানুষ খাবে, না, 2জন খাবে। এই জন্য আর একটা ছেলে আছে, ওই যে আগেও আপনাদের বলেছিলাম, সেই ছেলেটাও খাওয়া দাওয়া করবে। এই জন্য 3 বাটি ভাত আর তরকারি একটু বেশি বেশি করে দিয়েছি, আর 2টো মাছ দিলাম। কেননা কাজের ওখানে তো, তাকে ফেলে কি করে খাই বলুন তো, এই জন্য। তারপরে যে মাছগুলো এনেছিলাম,
আপনাদের দেখালাম কাঁকড়া, পুঁটি, চিংড়ি, এইগুলো এবার কাটতে বসতে হবে। বাজার থেকে কেটে দেয়, কিন্তু অতটা দাঁড়ানোর টাইম আমার ছিল না, ওই জন্য ঝটপট নিয়ে চলে এসেছি। আর পুঁটি মাছওয়ালা কী করেছে জানেন, 2টো পুঁটি মাছ এমনি দিয়েছে, কেননা তাকে কাটতে হয়নি তাই। বেশ ভালোই হয়েছে। আমি বাড়ি গিয়ে কেটে নেব। আগে এই যে চামচের পিছনটা দিয়ে, মানে হাত যেটা ডান্টিটা থাকে সেইখান দিয়ে ভালো করে পুঁটি মাছের আঁশগুলো ছাড়িয়ে নিয়ে কানকো ফেলে পেট কেটে একদম পিত্তি দেখে দেখে আমি ফেলেছি। কেন বলেন তো, পেটের মধ্যে ডিম আছে, পিত্তিটা ফেটে গেলেই ব্যাস ডিমটা পুরো তেতো হয়ে যাবে। পরের দিন যখন কর্তাকে, মানে আজকে যখন কর্তাকে ভেজে দিয়েছি, ভীষণ ভালো লেগেছে বলেছে। আর কাঁকড়ায় দেখেছেন, এই কাঁকড়ার ভেতরে ভীষণ ঘিলু ভর্তি, হলুদ হলুদ হয়ে রয়েছে। আর এই ঘিলুটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। বেশি একটা আনিনি। আর এক পাশে আমার কিন্তু চিংড়ি মাছ বাছাও হয়ে গেছে। আর এই যে এই চাটকিটা, এটা ফেলে দিতে হবে। আর ভালো করে কাঁকড়াগুলো পরিষ্কার করে নিতে হবে। তারপরে মাছ টাছ কেটে আমি একদম স্নান করে এই যে পুজো দিয়ে নিয়েছি। সিংহাসনটা দারুণ লাগছে না বলুন? খুব সুন্দর। আর রাত্রিবেলা একটু চাউমিন করে নিয়েছিলাম, আজকে আর ভাত টাত রাখিনি, ব্যাস। আর ছেলেও কিন্তু ঘরেই খেয়েছে। মিক্স চাউ ঠিক হয়নি, একটু ওই ডিম আর 2-4টে চিংড়ি মাছ ছেড়ে দিয়েছিলাম। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইকও করেন না, কমেন্টও করেন না, অবশ্যই কমেন্ট করবেন।